হ্যালো হ্যালো হ্যালো। সো আজকে আমার এক্সট্রা করে এডিটিংয়ে ভয়েস দিতে একদমই ইচ্ছে করছে না, যার কারণে আমি অন ক্যামেরায় কথা বলছি। আই ডোন্ট নো আমি কি বলছি, বাট আমি বলেই চলেছি। তো আজকে আমি মাকে বারবার বলেছিলাম যে সন্ধেবেলা কি খাবো মা, একটু বলো, বা কিছু টাকা দাও, কিছু কিনে আনি। চাউমিন খেতে ইচ্ছে করছিল, বাট মা বলল যে না, বাইরে জিনিস খেতে নেই, বাজে জিনিস। সো বললো যে বাড়িতে যা আছে তাই বানা। তো আমি সেটাই বানাচ্ছি, তো তোমরা দেখো। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব কিছুটা সুজি। অনেকটা পরিমাণেই দেব। তো সুজি আর ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমাদের দেখো চিনি। আর আমাদের বাড়িতে চিনিটা খুব কমই ইউজ হয়, যার কারণে চিনিটা দেখো এইভাবে জমাট বেঁধে গেছে, বলতে পারো জমে গেছে। তো নিয়ে নিলাম 2 চামচ চিনি, এর বেশি দেব না। আর নিয়ে নিলাম স্বাদ মতো পরিমাণ মতো লবণ। এবার এটার মধ্যে আমি জল অ্যাড করব পরিমাণ মতো, অনেকটাই লাগবে। আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে এরকম রান্নার কাজ করা মহা সমস্যার ব্যাপার, ক্রিটিক্যাল ব্যাপার বলতে পারো। তো যাই হোক, আমি ট্রাই করছি একা একা, কারণ মা এখন আমার বাড়িতে নেই। তো দেখতে থাকো। তো দেখো ব্যাটারটা ঠিক এই রকম পজিশানে এসছে। আর এটার মধ্যে যেহেতু সুজি রয়েছে, তাই আমি কিছুক্ষণ সময় রেস্টে রাখবো, যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায় আর অনেকটা ফুলেও উঠবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম করে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। আর দেখো কি সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো এরকম গোল্ডেন ব্রাউন করে একটা একটা করে ভেজে নিতে হবে। একসাথে 2-3টে দিয়ে আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম, যার কারণে কয়েকটা ফোলেনি, ওই 3টেই ফোলেনি। আর বাকিগুলো একটা একটা করে ভেজেছিলাম, তো সেই কারণে সবগুলোই ফুলেছে আর খুব তুলতুলে নরম হয়েছিল। তাই আমি আর ওয়েট করতে না পেরে একটা টেস্ট করে নিলাম। তো তোমরা যতক্ষণ না ট্রাই করবে ততক্ষণ বুঝতে পারবে না এই স্বাদটা কেমন। তো ট্রাই করো।